তৃণমূল ছাত্র পরিষদ এবং অখিল ভারত বিদ্যার্থী পরিষদের মধ্যে গন্ডগোল। এবিভিপি টিএমসিপির এই গন্ডগোল হলো নদিয়া নবদ্বীপে, এবং সেই গন্ডগোলকে কেন্দ্র করে চরম অশান্তি ছড়ায় এলাকায়, যথেষ্ট উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। এক ছাত্রীর সম্মানহানি হয়েছে এমনই অভিযোগ, এবং সেই অভিযোগের ফেলেই টিএমসিপি এবং এবিভিপির মধ্যে অশান্তি। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার। সুমন, ঠিক কি অভিযোগ রয়েছে? দেখো, গতকাল এবিভিপি 4 জন ছাত্র নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে যায়। সেখানে তাদের কিছু কাজকর্ম ছিল বলে তারা দাবি করেন, এবং তারা তখন সেখানে যাওয়ার পরে উত্তেজনা ছড়ায়। তাদের যেটা অভিযোগ, তৃণমূলের সমর্থক কয়েকজন এসে এবং তাদের সঙ্গে বহিরাগতরাও ছিল, তারা তাদেরকে মারধর করে, গালিগালাজ করে। তৃণমূলের থেকে পাল্টা অভিযোগ করা হয়েছে যে দিশা ভট্টাচার্য নামে এক তাদের তৃণমূল ছাত্রীকে এরাই শিরোতানির চেষ্টা করে, গালিগালাজ করে। তাই পাল্টা বাধ্য হয়ে ওই ছাত্রীর যারা বন্ধু এবং এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, ওই ছাত্রীর যারা বন্ধু বান্ধব ছিল তারাই এই প্রতিবাদ করেছে এবং তখন এই মারধর দিয়েছে বলে তৃণমূলের থেকে দাবি। এখানে যে ছেলেটি মল্লিক, যাকে মারা হয়েছে, তার মাথায় আঘাত গুরুতর, এবং 4 জনকে মধ্যে তারই মাথায় আঘাত গুরুতর হওয়ায় তাকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং এই ঘটনার পর একটা চাপা উত্তেজনা কিন্তু কলেজ চত্বরে হয়েছে। কোন পুলিশে অভিযোগ কি দায়ের হয়েছে? পুলিশে অভিযোগ দায়ের করেছে, যেমন তৃণমূলের পক্ষ থেকেও পাল্টা অভিযোগ এবং বিজেপির পক্ষ থেকেও, উভয় পক্ষে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপি বলেছে তাদেরকে ভেতরে কলেজে ঢোকার সঙ্গে সঙ্গেই কিন্তু তারা একটা কাজে আসছিল, এই বিজেপি যারা 4 জন ঢুকেছিলেন তারা কাজে এসেছে এবং তাদেরকে মারধর করেছে বলে এরা অভিযোগ করেছে, পাল্টা অভিযোগ করেছে কিন্তু তৃণমূলও, যে তাদের ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেছিল। সেই কারণেই কিন্তু তারই বন্ধু বান্ধবরা এই বাধা দিয়েছে বা মারধরের ঘটনা ঘটেছে। পুলিশ এখনো কাউকে জিজ্ঞাসাবাদ করেছে? দেখো, কলেজের ভেতরের ঘটনা, প্রথমত এটা প্রিন্সিপালের কাছে যেমন ওরা অভিযোগ করেছে, পাশাপাশি পুলিশের কাছে অভিযোগ করে। তবে এখনো পর্যন্ত এই ব্যাপারে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলেই জানা গেছে, এবং দুপক্ষই কিন্তু পক্ষে অভিযোগ জানিয়েছে বলে আমরা জানতে পেরেছি। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার। এ বিষয়ে কি বলেছেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ, শোনাবো। টিএমসি কোথাও বিরোধীদের কোনো প্রোগ্রাম করতে দেবে না, করলে মারপিট করবে, হয় পুলিশ দিয়ে আটকাবে, আর না হলে গায়ের জোরে মারপিট করে বন্ধ করবে। বিজেপি বা আমাদের অন্যান্য সংগঠনের উপরে সব জায়গায় এরকম আক্রমণ হচ্ছে, অত্যাচার হচ্ছে, অথচ বলে বেড়াচ্ছেন নাকি তার নাকি ভয়ঙ্কর গণতন্ত্র মানেন। আদালতের নির্দেশ